শুরু করব তিনি ইপ্সিতা ঘোষ বিশ্বাস, থাকেন নৈহাটি, উত্তর 24 পরগনায়। আপনি লিখেছেন, মহানগরীর খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের পরীক্ষা দিচ্ছিল অতি সাধারণ গ্রামের মেয়েটি। স্পেশাল পেপারের কঠিন প্রশ্নের উত্তরগুলো অন্তরের অন্তঃস্থল থেকে অমূল্য আকরের মতো তুলে এনে খাতায় লিখতে লিখতে তার কৃষ্ণা মুখশ্রী আরই বিধ্বস্ত, যার কারণে অন্যান্য শহুরে স্মার্ট ঝকঝকে মুখের থেকে তার মুখটিতে বুঝি অসহায় ভাব প্রকট হয় বেশি, যাতে সহজেই গার্ড দেওয়া অধ্যাপিকার মনে সন্দেহের গন্ধ ছড়িয়ে যায়। মুহূর্তে ভাবগম্ভীর দিদিমণি ছোঁ মেরে তুলে নেন উত্তরপত্র। ভরা পরীক্ষাগৃহে নিজের অমূলক সন্দেহ প্রমাণ করতে খানা তল্লাশি করে মেয়েটির ও তার বন্ধুর বসার জায়গাগুলো দেখেন তিনি। শেষমেশ ব্যর্থ হয়ে তিরস্কার দৃষ্টিহীনে ফিরে যান নিজের জায়গায়, নিজের সম্মান আসনে। অপরদিকে অতর্কিতে অপমানিত মেয়েটি ও তার বন্ধু তখন লেখা বন্ধ করে কেঁদেই চলেছে হাপুস নয়নে। ঘর ভর্তি সহপাঠীর চোখে তার আজ বেশ ছোট হয়ে যাচ্ছে শুধু ওই অধ্যাপিকার সন্দেহের বশে। পরীক্ষার মাঝে এক ভাগ্য বিপর্যয়ও বটে, যা লেখার গতি কমিয়ে দেয় অনেকটাই। সময় স্রোতে সেই মেয়েটি আজ স্কুলের ইপ্সিতা দিদিমণি, ভরা পরীক্ষাগৃহে পাহারা দিতে দিতে সংযত আর সাবধানী রাখি নিজেকে, যাতে আমার সন্দেহের বশে কোনো পরীক্ষার্থীকে অপমানিত হয়ে চোখের জলে ভাসতে না হয়। জীবন বুঝি এমনি করেই পথ চলতে শেখায়, কখনো কারো সন্দেহের তীরে রক্তাক্ত হয়ে অশ্রুজলে ভেসে, কখনো আবার সেই তীর বুমেরাং হয়ে আসে। হ্যাঁ, সন্দেহের বুমেরাঙের কাহিনীও বুকে বাজে। দিন শেষে ক্লান্ত দেহে নৈহাটির ভিড় ঠাসা ওভারব্রিজে উঠছি, ঠিক পিছনেই আর চোখে পরস্পর ঘনিষ্ঠ কিশোর কিশোরীর খুক খুক হাসির শব্দে সন্দেহ করি নিশ্চয়ই ওরা আমার সিঁড়ি ভাঙার কষ্ট দেখে হাসছে। ওদের হাসি আর ফিসফিস গল্পে রাগের মাত্রা চড়তে থাকে আমার। ভাবি, দিয়ে আচ্ছা করে বকে। ক্লান্ত মানুষের কষ্টে এত হাসি এদের আসে কোত্থেকে? ভাবা মাত্র যেই না ফিরে তাকিয়েছি, দেখি দৃষ্টিহীন দুই কিশোর কিশোরী একে অপরের হাত জড়িয়ে হাসতে হাসতে উঠে আসছে। মুহূর্তে সন্দেহের বুমেরাং বিদ্ধ করল আমায়। ক্লান্তির ফাঁদে পড়ে এ কাদের সন্দেহ করেছি আমি? বুঝলাম, ষড়রিপুর মতো সন্দেহ রিপুও আমাদের মনুষ্যত্ব হানি করে। তাদের উদ্দেশ্যে সন্দেহ অপরাধ মেনে ক্ষমা চেয়েছি মনে মনে, কিন্তু তারা তখন আমার থেকে অনেক দূরে, ব্রিজ পেরিয়ে অনেক দূরে গান গাইছে প্রাণের সুরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। নমস্কার সহ ইপ্সিতা ঘোষ বিশ্বাস, নৈহাটি, উত্তর 24 পরগনা। সুদর্শন মুখোটি শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন, শ্রবণ মিতা প্রাত্যহিকী। বুলটি তার 10 বন্ধুকে নিয়ে খেতে বসেছে। 10 বন্ধুকেই শুধু সে নেমন্তন্ন করেছিল। প্রীতিভোজের আগে সে জন্মদিনের কেক কেটেছে, খুব আনন্দ করেছে, নাচ গান করেছে। তারপর 10 বন্ধুর দেওয়া উপহার একটা টেবিলে সুচারুভাবে গুছিয়ে রেখে এসেছে। 11 বন্ধু খোশ গল্পে মশগুল। বুলটির মা গর্বমাখা হাসি মুখে নিজের হাতে রান্না করা খাদ্য পরিবেশন করছে। অনাহত কেকা হঠাৎ ধা করে ঢুকে জড়ো করা উপহারের সামগ্রী ঘিরে এক চক্কর দিয়ে আবার উধাও। বুলটির মা বলেছিল, এবছর কেকাকে নেমন্তন্ন করতে হবে না, ওরা খুব গরিব হয়ে গেছে, জন্মদিনের জন্য গিফট কিনে দিতে ওর বাবা মা সমস্যায় পড়বে, কে দরকার ওদের বিব্রত করার।
বুলটির মায়ের সন্দেহ হলো চক্কর কাটার অছিলায় কেকা একটা দামি গিফট বোধহয় চুরি করে পালিয়েছে। দ্রুত নালিশ পৌঁছে গেল কেকার মায়ের কাছে। কেকা বলতে চায় সে চুরি করেনি, কিন্তু কেকার কথা শুনে বন্ধুর জন্মদিনের সন্ধ্যায় প্রচণ্ড প্রহার উপহার পেল কেকা ওর মায়ের কাছ থেকে। বুলটির মায়ের মন্তব্য ভাসে, সাধে লোকে গরিবদের সন্দেহের চোখে দেখে, আসলে অভাবেই তো স্বভাব নষ্ট হয়। রাত 10টায় উপহারের মোড়ক খুলতে গিয়ে তো বুলটি অবাক। মায়ের সন্দেহের রেশ ধরে সন্দেহ করেছিল 10টার বদলে থাকবে 9টা উপহার, কিন্তু আছে তো 11টা গিফটের প্যাকেট, একটা কমের বদলে একটা বেশি। একটি প্যাকেটে কার্ডবোর্ডে হাতে আঁকা সুন্দর ছবি। কেকার আঁকার হাত যে বেশ ভালো, সঙ্গে একটা চিরকুটে লেখা, বুলটি আমি তোর পুরনো বন্ধু, তোর জন্মদিনের জন্য 3 দিন ধরে ছবিটা এঁকেছি, উপহার হিসেবে নিলে ভালো লাগবে। 9 বছরের বুলটির মনের অভিধানে সন্দেহ নামের একটা শব্দ উদাহরণ সহ যোগ হয়ে গেল। সন্দেহের বশে ঘটে যাওয়া ব্যাপারটা মা আর মেয়ের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থেকে যেত, কিন্তু অন্তরে বিবেক একটু খোঁচা দিতেই বুলটি একদিন তার মামাকে কথাটা বলে ফেলেছিল, আর সেই মামা বলে ফেলেছিল তার বন্ধু এই শর্মাকে। আষাঢ়ের বর্ষণ সিক্ত শুভেচ্ছা সহ সুদর্শন মুখোটি, শ্রীরামপুর, হুগলি। যখন স্কুলে যেতেন তখন জানতেন না, পরে জেনেছেন ইরেজার বা রাবার হলো এমন একটি জিনিস যা কখনো কারো শেষ হয় না। জেনেছেন সংঘ অধিকারী, পোস্ট অফিস সাবরাকোন, জেলা বাঁকুড়ার। তিনি আরও জেনেছেন যে ইরেজার হয় হারিয়ে যায়, নয়তো চুরি হয়ে যায়। ক্লাস 3-4 পড়ার সময় আমি একদিন দেখলাম আমার রাবার নেই। বাড়ি গেলাম খুব চিন্তিত মুখে। ভাত খাওয়ায় রুচি নেই, খাঁচায় টিয়া পাখিকেও ছোলা খাওয়ালাম না। পড়তে বসে জ্যামিতি বাক্স বের করে বারবার দেখি রাবার রাখার জায়গা একাদশীর সকালের দুর্গামণ্ডপের মতো শূন্য হয়ে গেছে। মনের দুঃখ মনেই চেপে রাখলাম। 2 দিন পর শুনলাম অর্ক আর শোভনার রাবারও হাপিস। এবার তো মনে মনে সন্দেহ দানা বাঁধতে থাকলো, কি হচ্ছে ক্লাসে এসব। লাস্টের আগের বেঞ্চে টেনিদার গল্পের প্যালারামের মতো একটা ছেলে বসতো। খুব একটা কথা বলতাম না আমরা। ভাবলাম এসব ওরই হাত সাফাইয়ের কাজ হবে। কেন মনে হয়েছিল জানি না, 3-4 জনের একটা দল পাকিয়ে ঠিক করলাম একদিন ধরতে হবে। কিন্তু কিছুতেই বাটাকে বাগে পেলাম না। যেমন প্রতিদিন চলে তেমনি চলছে। হোমওয়ার্ক দেখাচ্ছি, খাতায় গুড লেখা কমেন্ট পাচ্ছি, প্যালারাম ধমক খাচ্ছে, কোনোদিন হাই বেঞ্চের উপরে কান ধরেও দাঁড়াচ্ছে, কোনোদিন নীল ডাউন, টিফিনে খাবার কাড়াকাড়ি। আমরা কজন তককে তককে রয়েছি, কিন্তু কোনো সূত্র পাচ্ছি না। একদিন সমরবাবুর ক্লাসে প্যালারাম অর্কর খাতা দেখে অঙ্ক টুকে নিচ্ছিল বলে শটান কমপ্লেন করে দিল অর্ক। রাগী সমরবাবু প্যালারামের চুলের মুঠি ধরতেই শোভনা বলে বসল, স্যার ও আমাদের রাবার চুরি করেছে। সঙ্গে সঙ্গে ক্লাসের সুর গেল বদলে। অগ্নি শর্মা সমরবাবু ব্যাগ সার্চ করা শুরু করলেন। নতুন 6টা রাবার বেরিয়ে পড়ল। ক্লাস শুদ্ধ ছেলে বলে উঠল, ওই তো রাবার, ওই তো রাবার। কিন্তু ওগুলো একটাও আমাদের রাবার ছিল না, সবগুলো নতুন নতুন 6-6টা রাবার ওর ব্যাগে কেন? সে প্রশ্নের উত্তর আজও পাইনি। আমার কথা কেউ শুনল না। হেড স্যারের কাছে নিয়ে যাওয়ার পরও ও বলে চলেছিল, আমি কারো রাবার নিইনি, আমি কারো রাবার নিইনি। ধরা পড়ার পরও মিথ্যে কথা বলায় প্রচণ্ড প্রহারের পর গার্জিয়ান ডেকে ধরিয়ে দেওয়া হলো টিসি। সে আজ কতদিন আগের কথা। সে কথা ভেবে অনুতপ্ত হই। ভাবি
সন্দেহের বশে একজনকে এভাবে বড়রা শাস্তি দিলেন, একবারও যাচাইও করলেন না ও সত্যি অপরাধী কিনা। আমরা ভয়ে চুপ করে রইলাম, কিন্তু মনের গহনে আমরা অপরাধী রয়ে গেলাম। শঙ্খ অধিকারী লিখেছেন, পোস্ট অফিস সাবরাকোন, জেলা বাঁকুড়া থেকে। ডাক্তার শিপ্রা ভৌমিক আপনি লিখেছেন চন্দননগর, হুগলি থেকে। মনের উঠোন প্রাত্যহিকী। ঘটনাটা একেবারে গরমাগরম। 1 জুলাই 2024 চমক। দুপুর 12:30 নাগাদ একটা অচেনা নাম্বার থেকে পরপর দুবার ফোন। চান ঘরে থাকায় ফোনটা ধরতে পারিনি। পরে মিসড কল দেখেও কল ব্যাক করিনি। অচেনা নম্বর, যেচে ফোন করে আবার কোন বিপদ ডেকে আনবো। দেখা যাক ফোনটা আবার আসে কিনা, দরকার হলে ঠিকই কল করবে, যদি আবার আসে তখন না হয় খপ করে ধরব। বিকেল 3:30 ওই নাম্বার থেকেই আবারও ফোন। এবার ফোনটা ধরলাম। যা ভেবেছি তাই। ও প্রান্ত থেকে শুনতে পেলাম, আমি অমুক ব্যাংকের ম্যানেজার বলছি। এই ধরনের ফোন পেতে পেতে আমার কান পচে যাওয়ায় কর্ণপটহুকে আর ঝামেলায় না ফেলে ফোনটা নিঃশব্দে নামিয়ে রাখি। এরপর এটা ওটা বলে ব্যাংকের তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট সাফ করার ফোন দিই। সাইবার ক্রাইম সম্পর্কে আমি খুবই সচেতন একজন বরিষ্ঠ নাগরিক। আমাকে ঠকানো অত সহজগম্য নয়। ফোনটা আর আসেনি। আমিও নিশ্চিন্তে দোতলায় মধ্য আষাঢ়ের দুপুর ঘুম পুকুরে ডুব দিলাম। সন্ধেবেলায় নিচতলা থেকে অশীতিপর মায়ের ফোন। একবার নিচে নেমে এসো, দুজন মানুষ তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। নিচে নেমে দেখি বসার ঘরে দুজন সৌম্য যুবক বসে আছে। দাঁড়িয়ে হাত জোড় করে একজন বলল, আমি আপনার ব্যাংকের নতুন ম্যানেজার আর উনি আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি দুপুরে আপনাকে ফোন করেছিলাম। চিকিৎসক দিবসে ব্যাংকের তরফ থেকে আপনাকে একটু সম্মাননা জানাতে এসেছি। এলাকার সব চিকিৎসক কাস্টমারদেরই আমরা এবছর থেকে চিকিৎসক দিবসের সম্মাননা জানানোর প্রকল্প গ্রহণ করেছি। আমি নতুন, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাবুকে তো আপনি চেনেন, উনি বাড়ি চিনিয়ে আনলেন। আমি ঘাড় নেড়ে ওর কথায় সায় দিতেই একটি চারাগাছ, একটি ডায়েরি, কলম আর এক বাক্স মিষ্টি ধরালেন আমার হাতে। অমনি অ্যাসিস্ট্যান্টের মোবাইলে ক্লিক ক্লিক। আমার বিস্মিত চোখ মুখে তখন লজ্জায় মরে যাই দশা। কোথায় সাইবার ক্রাইম আর কোথায় খাইবার পাস। এপ্রিল ফুলের বদলে জুলাই ফুল হয়ে গিনেস বুকের নাম তুলে ফেললাম। লিখেছেন ডাক্তার শিপ্রা ভৌমিক, চন্দননগর, হুগলি থেকে। বিশ্বাসের লেখা পড়ব কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, আমি তখন খুব ছোট, 2য় শ্রেণীতে পড়ি। আমাদের কাঁচা রাস্তায় ইট সুরকি পড়েছে, সেগুলো সমান করার জন্য রোলার এসেছে। বাবা ছিলেন পঞ্চায়েত সদস্য। চালকের খাওয়া থাকার ব্যবস্থা বাবাকে করতে হয়েছিল, এবং সেটা আমাদের বাড়িতেই। আমার সঙ্গে চালকের বেশ ভাব হয়ে গেল। রোলারে উঠিয়ে পাশে বসিয়ে নিত। সঙ্গী সাথীরা নিচে দাঁড়িয়ে থাকতো। আমি আনন্দে আত্মহারা হয়ে একেবারে খিলখিল করে হেসে উঠতাম। আমাকে খুকি বলে ডাকতেন। 3 বেলা ভাতের থালা, জলের গ্লাস সামনে ধরে দিতাম। গল্প জমে উঠত বেশ। হাসতে হাসতে বলতো, খুকি, তোকে আমাদের গায়ে নিয়ে যাব। দিদি সেই কথা শুনে একদিন শুনেই ফেলল। মাকে বলে দিল শোনার পর। মা সব সময় বলতো, ভাতের থালা গ্লাস ধরে দিয়ে চলে আসবি, অত কথা বলার কি আছে, দিনকাল ভালো নয়, কার মনে কি আছে বলা যায়। দিদির কাছে ওই কথা শোনার পর মায়ের সন্দেহ ঘোরতর হয়ে উঠল। চালকের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বাবাকে ভিনধর্মী চালককে অন্যত্র থাকা খাওয়ার ব্যবস্থা করতে বলল। বাবা মাকে বলে, ওর একমাত্র মেয়ে, তোমার মেয়ের বয়সী, এদিকে কাজে এসেছে 6 মাস, মেয়ের জন্য মন খারাপ করে, তাই আমাদের মেয়ের সঙ্গে কথা বলে, গল্প করে। আর ও দেখো না, রোলারে ওঠার জন্য কেমন নাছোড়বান্দা, কত ভালোবাসে। তুমি তো এমন ছিলে না। সন্দেহপ্রবণ মনকে বেশি প্রশ্রয় দিও না, মানুষে বিশ্বাস হারানো পাপ। মা তার ভুল বুঝতে পারল, আর বারণ করতো না। 1 মাস পর ওর চলে যাওয়ার দিন মা চালক কাকার মেয়ের জন্য অনেকগুলো নাড়ু দিয়েছিলেন। সে দূর থেকে প্রণাম করে বলেছিল, আপনাদের এখানে এই 1 মাস
আমার খুকিকে আপনার খুকির মধ্যে খুঁজে পেয়েছিলাম। খুব ভালো ছিলাম। খোদার কাছে দোয়া করি ও যেন অনেক বড় হয়। সকল প্রাত্যহিকী বন্ধুদের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে এখানেই চিঠি শেষ করছি। এটি মমতা বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে। দ্রুততার সঙ্গে আরও একটি চিঠি। সুমা আইচ হাজরা, কল্যাণী, নদিয়া। প্রিয় সাথী প্রাত্যহিকী, সন্দেহের বশে দীর্ঘ আয়নায় নিজের ছায়া দেখে চমকে উঠে প্রশ্ন করি, কে তুমি? রক্তাপ্লুত ছেঁড়া শার্টের আড়ালে লুকিয়ে থাকা গল্প কথা বেরিয়ে আসে। হাহাকারময় এক গভীর আধারে ব্যাকুলভাবে নিজেকে হাতড়াই। অবক্ষয়ের বুনো জানোয়ার পাপের নিরিখে অলক্ষ্যে মাপে আমাকে। ওদিকে কৃষ্ণপক্ষ গিলেছে আমাদের বসতিকে। সন্দেহের বশে তাকায় ইতিউতি, দেখি আলো জ্বালাবার প্রয়াসটুকুও নিমেষে ব্যাহত হয়েছে। জাহাবাজ ক্রূর হাওয়ার সন্ত্রাসে আমি চিৎকার করে ডাকি, কিন্তু সন্দেহ আমার হৃদয়ের চোরাগলিতে বাসা বাঁধে গুণ পোকার মতো। চারিদিকে শুধু কর্কশ ধ্বনি, কান ঢাকা ছায়া। আমি অসহায়, নগ্ন, ধ্বস্ত, সাপ ওরা কবরখানায় একাকী দাঁড়িয়ে। হে নব্য সভ্যতা, তোমাকে হয়তো ভালোবাসতে পারিনি, তাই আমার শরীরে লেগেছে জং, মরচে পড়েছে লোহার নিঃশ্বাসে। গোলাপ ফুলের ক্রন্দনে শুনছি আবছায়া কুয়াশার বাস। চোখে মুখে উদ্বেগের বলিরেখা, আতঙ্কের ধূলিঝড়। অতঃপর প্রখর ভাস্বরে জ্বলে ওঠে কামারশালের চুল্লি। সন্দেহ দূরীভূত করার আপ্রাণ প্রয়াসে নিখিলের অমঙ্গল পাঠোদ্ধারে আঁকড়ে ধরি বৃক্ষ। বাঁচার তীব্র তাগিদে ধীরে ধীরে গোলাপের গিঁট খুলি, ভাঙা হৃদয়ের শোণিত প্লাবনে স্লোগান তুলে। হে নব্য সভ্যতা, সন্দেহের বশে যে অপরিসীম দূরত্ব রচিত হয়েছে তোমার আমার মাঝখানে, সেই বিচ্ছেদ শাশ্বত থাকবে তোমার সৃষ্ট বিশ্ব উষ্ণায়নের ছোবলে, অনাবৃষ্টিতে, খরায়, দূষণের ছাড়পত্রে। যেদিন তুমি করাল অবগুণ্ঠন উন্মোচন করে প্রকৃতিকে আদিম সভ্যতার ছায়া দান করবে, সেই দিন আমি সব সন্দেহের ঊর্ধ্বে উঠে কবিতা লিখব সবুজ শ্যামল ধরণীর বুকে সৃষ্টির আয়নায়। প্রেমে নিষিক্ত করব ধরণীকে, মুছে ফেলব অকারণ সন্দেহের আনাজ কানাজ। মাতাল হব বৃষ্টিতে আর সোঁদা মাটির গন্ধে। লিখেছেন সুমা আইচ হাজরা, কল্যাণী, নদিয়া থেকে। এবারে